কেন জানি না আজকে যেন সময়ই কাটছিল না, আর আজকেই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আর বাড়ি যেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো রায়পুর। তাই ঝটপট করে সেজে বেজে চলে এলাম তোমাদের কাছে। তারপর ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের বাড়ি রায়পুর যাওয়ার জন্য। আর যেই দেখলাম মিষ্টির জন্মদিনের সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে, আর এদিকে আমিও মোটামুটি রান্না বান্নার কাজ শুরু করে ফেলেছি। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, মিষ্টির জন্মদিনে প্রায় 120 জনের মতো ইনভাইট ছিল, আর টোটাল রান্নাটা আমি, ভাই আর বাবা মিলে করেছি। আর এই যে বিউটি, ও ওর কাজে ব্যস্ত বেলুন ফোলাতে, আর এদিকে মায়েও। আর আমি তো আগে জানতামই না ভাইও এত ভালো রান্না বান্না করে, আমাকেও সাহায্য করে দিচ্ছিল। আর এই সাজানোর পুরো দায়িত্বটাই দেওয়া হয়েছিল বিউটিকে, আর এই পিসিকে বলা হয়েছিল বেলুনগুলো ফোলানোর জন্য। তারপর সন্ধ্যা হতে না হতে মিষ্টির বন্ধু বান্ধবী আর আমাদের রিলেটিভগুলো আসা শুরু হয়ে গেল, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি, তাই আমি মন দিয়ে রান্না করছিলাম। তারপর ঝটপট রান্না শেষ করে আমিও পৌঁছালাম ওদের কাছে, কিন্তু এটা কিছুতেই ফোটাতে পারছিলাম না। 8 years complete 7 কমপ্লিট করে 8 না কি বলে সেটাও জানি না। আজকে আমার বেটা 8 ইয়ার্স এর হয়ে গেল, দেখতে দেখতে বড় হয়ে গেল। হ্যাঁ আমার বেটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। আর তোমাদের কাছে আমার একটাই চাওয়া, আমার মেয়ে মিষ্টিকে তোমরা দোয়া আশীর্বাদ করো যেন সে সুস্থ হয়ে বড় হতে পারে, আর বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে পারে। আমার এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।